187 টাকা আমার মজুরি। এই আয় দিয়ে আমার পেট চলে না। পেশায় তিনি একজন চা শ্রমিক, তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বৃক্ষপ্রেমী ও সমাজসেবক। বলছিলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা বিষ্ণু হাজরা রাজুর কথা। যে রাজুর সংসারে একবেলা খাবার জুটলেও পরের বেলায় তার কোনো নিশ্চয়তা নেই। অভাবের কারণে এসএসসি পরীক্ষাও দেওয়া হয়নি। সেই রাজু নিজের কষ্টার্জিত আয় থেকে হাজার হাজার গাছ লাগিয়ে আজ হয়ে উঠেছেন সবুজ পৃথিবী গড়ার এক নীরব যোদ্ধা। অভাব দূর করার স্বপ্ন নিয়েই 1994 সালে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় টিউশনি করে প্রথম গাছের চারা কেনেন রাজু। সেই ছোট্ট উদ্যোগই একসময় রূপ নেয় জীবনের সবচেয়ে বড় স্বপ্নে। মূলত অভাব দূর করার জন্যই আমি বৃক্ষরোপণ শুরু করি 1994 সাল থেকে। কারণ আমার পিতা ছিলেন একজন চা শ্রমিক। তখন আমার পিতার মজুরি ছিল মাত্র 22 টাকা। আমি খুব কাছ থেকে দারিদ্রতা দেখেছিলাম। সেই দারিদ্রতাকে দূর করার জন্যই আমি গাছ রোপণ শুরু করি। আমি মনে মনে ভাবতাম যে একটা গাছের দাম যদি 5,000 টাকা হয় তাহলে 20টা গাছের দাম কত হবে? 1 লক্ষ টাকা। এই চিন্তা করেই মূলত আমি বৃক্ষরোপণ শুরু করি। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে বৃক্ষরোপণ একটি মহৎ কাজ এবং বর্তমান যে বৈশ্বিক উষ্ণায়ন, পৃথিবীর যে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে, আর এটার প্রভাবে যে বিশ্ব জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন দেখা দিচ্ছে অনাবৃষ্টি, খরা, অধিক বৃষ্টি, লবণাক্ত ভূমিধস, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মূলত গাছপালা কমে যাওয়ার কারণে এবং কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তাই আমি মনে প্রাণে চিন্তায় কল্পনা করি যে আমি গাছ রোপণ করেই যাব। কারণ গাছ রোপণ যদি আমি অব্যাহত রাখি তাহলে আমাদের এই পৃথিবীকে রক্ষা করা যাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষা নিশ্চিত করা যাবে। চা শ্রমিক হয়ে মাত্র 187 টাকা মজুরি পান, যা দিয়ে তার নিজের পেটই চলে না। তবুও বৃক্ষপ্রেমী রাজু তার কর্মযজ্ঞ চালিয়ে যেতে চান। বর্তমানে আমি একজন চা শ্রমিক। 187 টাকা আমার মজুরি। এই আয় দিয়ে আমার পেট চলে না। কারণ আমি বিভিন্ন জায়গায় যখন গাছ রোপণ করে থাকি আমার পকেটের টাকা দিয়েই করে থাকি প্রথমত। তো পরবর্তীতে যারাই আমার ফেসবুক বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা আমার এই ভিডিওগুলি দেখে থাকেন, অনেকে 5টা 10টা করে গাছের চারা সহযোগিতা করে থাকেন। আবার অনেকে আমাকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম সহযোগিতা করে থাকেন। কিন্তু আমি সব সময় তো তাদের কাছ থেকে চেয়ে কোনো সামাজিক কাজ করতে পারি না। তো আসলে সরকারিভাবে যদি কোনো গাছের চারা কিংবা কোনো প্রাণদানা যদি আমাকে সহযোগিতা করা হতো তাহলে আমার যে বৃক্ষরোপণ এটা অব্যাহত থাকতো আজীবন। গত প্রায় 3 দশকে তিনি দেশের বিভিন্ন এলাকায় প্রায় 30,000 ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। কিন্তু অভাবের কারণে বর্তমানে গাছের চারা বিতরণ ও রোপণ করতে পারছেন না রাজু। বর্তমানে আমি প্রায় 30,000-এর মতো গাছ রোপণ করেছি এবং বিতরণ করেছি। তো ইতিমধ্যে যে আমাদের শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, ওনাকে শুভেচ্ছা উপহার স্বরূপ বাংলাদেশ চা শ্রমিকের পক্ষ হতে আমি একটি পাকুর গাছ রোপণ করেছি। আর কিছুদিন পূর্বে আমি নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে কিছু ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেছি। আর সামনে আমার আরও পরিকল্পনা রয়েছে, যেসব মহিষী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন তাদের জন্মদিন, মৃত্যুদিন এইসব দিবসকে ঘিরে আমার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। আর আপনারা জানেন যে নতুন নবজাতক শিশু জন্ম নিলে আমি তাদেরকে 3টি গাছের চারা উপহার দিয়ে থাকি, একটা ঔষধি, ফলজ এবং বনজ গাছ। এটা আমার অব্যাহত রয়েছে। কিন্তু বর্তমান আমার অর্থের অভাবে, আমার পকেটে অর্থ না থাকার কারণে আমি তাদের এই গাছগুলো আমি বিতরণ করতে পারছি না। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি আমাকে আপনারা সহযোগিতা করেন তাহলে আমার এই কর্মসূচিগুলো আমি পুনরায় চালিয়ে নিতে পারবো। রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে রাজুর এই উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে, ছড়িয়ে পড়তে পারে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একজন চা শ্রমিকের হাত ধরে গড়ে ওঠা এই সবুজ আন্দোলনই প্রমাণ করে পরিবর্তনের জন্য বড় পদ নয়, দরকার বড় মন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।